আমার শ্বশুর শাশুড়ির সম্পর্ক ছিল এক নিখুঁত সম্পর্কের মডেল, যা দেখে আমি প্রতিদিন নতুন কিছু শিখতাম। তাদের সম্পর্ক ছিল এমন এক গভীরতার যে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, বোঝাপড়া এবং একে অপরের প্রতি দায়িত্ব পালন, এই সবই মিলেমিশে গড়ে উঠেছিল। আমি দেখতাম শ্বশুর শাশুড়ি একে অপরকে কতটা ভালোবাসতেন, কিভাবে তারা একে অপরের পাশে দাঁড়িয়ে সমস্ত জীবন একসাথে কাটিয়ে দিতেন, একে অপরের সুখ দুঃখে অংশীদার হতেন। তাদের মধ্যে ছিল এমন এক বন্ধন যা শত বাধা, সমস্যা বা যে কোনো কষ্টের সামনে কখনো ভেঙে পড়েননি। তাদের সম্পর্কের মধ্যে যা আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে তা হলো তাদের অটুট সহযোগিতা এবং একে অপরের প্রতি অদ্ভুত ধরনের দায়িত্ববোধ। শ্বশুর ছিলেন এক শান্ত, ধীর প্রকৃতির মানুষ, যে কখনোই পরিস্থিতি দেখে দ্রুত প্রতিক্রিয়া জানাতেন না। তার সিদ্ধান্ত নেওয়ার আগে সব কিছু ধীরে ধীরে বিবেচনা করে সিদ্ধান্ত নিতেন। তিনি কখনো কোনো পরিস্থিতি তাড়াহুড়া করে সমাধান করার চেষ্টা করতেন না, বরং সময় নিয়ে চিন্তা করতেন এবং তার অভিজ্ঞতা দিয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতেন। শ্বশুরের মধ্যে এমন এক ধরনের পরিপক্কতা ছিল যা তাকে সব ধরনের অস্থিরতা থেকে দূরে রাখতে সাহায্য করত। আমি যখন কোনো সমস্যার সম্মুখীন হতাম, শ্বশুরের কাছ থেকে সবচেয়ে বড় শিক্ষা পেতাম তা হলো সবকিছু শান্তভাবে চিন্তা করো, তারপর সিদ্ধান্ত নাও। তার ধীর স্থিরতা, শান্ত মনোভাব এবং মেপে চিনতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমাকে সবসময় মুগ্ধ করত। অন্যদিকে শাশুড়ি ছিলেন একেবারে বিপরীত প্রকৃতির। তিনি ছিলেন প্রাণবন্ত, উজ্জ্বল এবং দারুণ শক্তিশালী। তার মধ্যে ছিল এক অদ্ভুত রকমের উদ্যম এবং তাড়াহুড়ো। কোনো কাজ, সিদ্ধান্ত বা পরিকল্পনা যখন করতেন, তখন তার মধ্যে এক ধরনের অস্থিরতা এবং দ্রুততার তাড়না থাকতো। তিনি চাইতেন সব কিছু দ্রুত হয়ে যাক, যেন কোনো কাজে কোনো বিলম্ব না হয়। কখনো কখনো তার এই তাড়াহুড়া শ্বশুরকে কিছুটা অস্বস্তিতে ফেলত, কারণ শ্বশুর সবসময় ধীর চিন্তা করতেন এবং কোনো কিছু শেষ করার জন্য সময় নিতে চাইতেন। তবে শাশুড়ির এই আচরণ ছিল একমাত্র তার ভালোবাসা থেকে। তিনি কখনোই শ্বশুরের প্রতি কোনো রকম ক্ষতিকর উদ্দেশ্যে কিছু করতেন না। তার পেছনে ছিল তার অসীম ভালোবাসা, যা তাকে তাড়িয়ে নিয়ে যেত। আমি কখনোই শাশুড়ির ভালোবাসার প্রতি সন্দেহ করিনি, তবে মাঝে মাঝে তারা তাড়াহুড়ো শ্বশুরকে চাপের মধ্যে ফেলতো। তাদের সম্পর্কের মধ্যে যে অসীম বোঝাপড়া ছিল তা আমার জন্য অনেক বেশি কিছু শেখানোর ছিল। আমি দেখতে পেতাম তারা কখনোই একে অপরকে অসম্মান করতেন না বা একে অপরের রাস্তায় দাঁড়াতেন না। তাদের মধ্যে ছিল এমন এক ধরনের সহযোগিতা যা অন্যদের জন্য সত্যি এক অনুপ্রেরণা। শ্বশুর যত ধীরে চলতেন, শাশুড়ি তাকে তাড়িয়ে নিয়ে যেতেন, কিন্তু তাদের মধ্যে কখনো একে অপরকে অভিযোগ করার কোনো সুযোগ ছিল না। তারা জানতেন একে অপরের ওপর কিছুটা চাপ হতে পারে, তবে একে অপরকে গ্রহণ করা এবং একে অপরের প্রতি সহযোগিতা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। তাদের সম্পর্কের মধ্যে ছিল পরস্পরের প্রতি বিশ্বাস এবং শ্রদ্ধা, যা তাদের সম্পর্ককে অবিচলিত রাখত। এমনকি যখন শাশুড়ি শ্বশুরকে কোনো বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে বলতেন, তখন আমি দেখতাম শ্বশুর কিছুটা চুপ হয়ে যেতেন, কিন্তু তিনি কখনোই শাশুড়ির বিরুদ্ধে কোনো কথা বলতেন না, কখনোই অস্বস্তি প্রকাশ করতেন না। তার চোখে আমি কিছুটা হতাশা এবং ক্লান্তি দেখতে পেতাম, তবে তিনি কখনোই মুখে আনতেন না। সে সময় আমি ভাবতাম, এটা কি হচ্ছে, কেন শ্বশুর এত চাপ নিচ্ছেন। আমি জানতাম তাদের মধ্যে কোনো ধরনের মতবিরোধ নেই, তবে কেন এমন হচ্ছে, কেন শ্বশুর এতটা চুপ হয়ে যাচ্ছেন যখন শাশুড়ি কিছুটা বেশি চাপ সৃষ্টি করছেন। আমি বুঝতে পারছিলাম না তাদের সম্পর্কের মধ্যে কি কোনো সমস্যা আসছে। একদিন আমি সরাসরি শ্বশুরের কাছে গিয়ে জানতে চাইলাম, আপনি কি কোনো কারণে চাপ অনুভব করছেন? আপনার কি কিছু মনে হচ্ছে? আমার প্রশ্নে শ্বশুর কিছুটা চুপ হয়ে রইলেন। তারপর তিনি ধীরে ধীরে উত্তর দিলেন, আসলে মাঝে মাঝে তোমার মা তাড়াহুড়ো করেন, যা আমাকে কিছুটা অস্বস্তি দেয়। তার মধ্যে এমন এক ধরনের আবেগ থাকে যা তাকে দ্রুত কাজ করতে বাধ্য করে, কিন্তু আমি জানি তার এই তাড়াহুড়োর পেছনে তার ভালোবাসা আছে। তবে আমি সবসময় চাই একটু সময় নিয়ে চিন্তা করে কাজ করার হোক, যাতে সব কিছু সঠিকভাবে করা যায়। আমি কখনোই তাড়াহুড়া করতে চাই না, কারণ তা ফলপ্রসূ হতে পারে না। শ্বশুরের এই কথাগুলো শুনে আমি ভাবলাম, এটা তো খুবই সত্যি। শাশুড়ির ভালোবাসা এবং তাড়াহুড়ো কখনোই ভুল উদ্দেশ্যে নয়, তবে শ্বশুরের শান্ত প্রকৃতি এবং দায়িত্ববোধকে বুঝতে হবে। শ্বশুর আরও বললেন, তুমি জানো, সম্পর্কের মধ্যে ভালোবাসা থাকলেই চলবে না, বরং দায়িত্ব এবং বোঝাপড়া খুবই গুরুত্বপূর্ণ। আমাদের একে অপরের প্রতি দায়বদ্ধতা থাকতে হবে, একে অপরের অনুভূতিগুলো বুঝতে হবে, যাতে সম্পর্ক আরও শক্তিশালী হয়। এই কথাগুলো আমার কাছে এক জীবন্ত পাঠ হয়ে দাঁড়ালো। আমি বুঝতে পারলাম সম্পর্কের মধ্যে শুধুমাত্র ভালোবাসা থাকলেই চলবে না, বরং সেখানে দায়িত্ব, বোঝাপড়া এবং একে অপরের প্রতি সহানুভূতিরও প্রয়োজন। শ্বশুরের এই শিক্ষা আমার জীবনে এক অমূল্য উপহার হয়ে রইল। আমি শিখলাম ভালোবাসা একান্তই অপরিহার্য, তবে সম্পর্ক টিকিয়ে রাখতে হলে একে অপরের দায়িত্ব নেওয়া এবং একে অপরকে বোঝা এবং সহানুভূতির প্রয়োজন। এখন আমি শাশুড়ির প্রতি আরও সহানুভূতি হতে চাই।
তার মধ্যে যে তাড়াহুড়ো এবং চাপ ছিল তা আসলে শ্বশুরের প্রতি তার ভালোবাসা এবং সব কিছু সঠিকভাবে করতে চাওয়ার জন্য। আমি জানি একে অপরের প্রতি দায়িত্ব এবং বোঝাপড়া সম্পর্কের মধ্যে শান্তি বজায় রাখতে সাহায্য করে। শ্বশুর শাশুড়ির সম্পর্কের মধ্যে যে গভীর বোঝাপড়া ছিল তা আমাকে সম্পর্কের আসল শক্তি বুঝতে সাহায্য করেছে। আমি চাই আমার জীবনের প্রতিটি সম্পর্কেও এই শিক্ষা প্রয়োগ করতে পারি, যাতে আমি সম্পর্কগুলো আরও শক্তিশালী, স্থায়ী এবং মধুর হয়। শ্বশুর শাশুড়ির সম্পর্ক আমার কাছে শুধু একটি সম্পর্কের উদাহরণ নয়, বরং এটি জীবনবোধের শিক্ষা। তাদের সম্পর্কের মাধ্যমে আমি শিখেছি সম্পর্কের মধ্যে ভালোবাসা, দায়িত্ব, বোঝাপড়া, সহানুভূতি এবং একে অপরের প্রতি নিঃস্বার্থ শ্রদ্ধা থাকতে হবে, যাতে সম্পর্ক কখনো ভেঙে না পড়ে এবং তা আরও গভীর হয়। আমি চাই এই শিক্ষা আমাকে সারা জীবন পথ দেখাবে, যাতে আমি নিজের জীবনেও এই মূল্যবোধগুলোকে প্রয়োগ করতে পারি।